আমি সব জানি কুমু, আমার চোখ আছে, আমি দেখতে পাই, আমার কান আছে, আমি সব তবু আমি তো তোমাকে বলেছিলাম, তুমি তাহলে আমার কথা কেন শুনলে না বলো? কেন তুমি ওপরে থাকলে না? কেন নিচে নামলে? আর তোমার তো দুটো দিন, তারপরে তো এই বাড়িটা ছেড়ে চলে যাবে। এই দুটো দিন কেন কষ্ট করে নিজেকে একটু আটকে রাখতে পারছো না বলো? কেন? শোনো কুমু, তুমি যদি এবার থেকে নিজেকে আটকে না রাখো, আমি কিন্তু তোমাকে চাবি দিয়ে রাখবো বাইরে থেকে। আমি ওই দেখো, ঝিকে মেরে বউকে শিক্ষা দেওয়া হচ্ছে, বুঝলে তো শেষ ঠাকুরপো? বুঝতে পারবো না কেন বউঠান? আমাদের কি বুদ্ধি নেই? ঝিকে মেরে যে বউকে শিক্ষা দেওয়া হচ্ছে বেশ বুঝতে পারছি। বুঝলেই ভালো। ও মা, এই তো এসেছেন সভ্যবিদ্যা বিশারদ, হ্যাঁ, সব ব্যাপারে এক্সপার্ট, বিশেষজ্ঞ। হ্যাঁ, নো ব্যাপার নেই, জানে সে কথা কইতে পারে না, সব জানে, সব জানতে এখন। আমাদের বাড়ির মান সম্মান ধুলো মিশে দিয়েছে। হ্যাঁ, আমাদের তো মনীষী বলে জ্ঞানে করে না কো। এখন বাড়ির যত কেচ্চা কেলেঙ্কার এখন রাস্তা নামে দিয়েছে, তা নাহলে তো তার ভালো লাগবে না কো। আমি তো কালও বলেছি, আজ বলে দিচ্ছি, রণকে তুমি যতই বলো এ বে তুমি একবার দেবার চেষ্টা করবে না, তা না হলে না তোমার এই শ্বশুর ঘর থাকবে না, উড়ে যাবে। তোমার কি মনে হয় জেঠিমা, আমি কি তাতে খুব ভয় পাই? সে কি, তুমি আবার কাউকে ভয় করতে যাবে কেন? তোমার ভয় পাওয়ার কোনো কারণ আছে নাকি? একদমই না। তুমি তো আসল লোককে হাত করে রেখেছো ভাই। দেখবে শ্বশুর বাড়ি হয়তো উঠে যাবে, কিন্তু তুমি তোমার বরের সঙ্গে ঠিক ঘর করে যাবে, সংসার করে যাবে, কোনো অসুবিধা হবে না। আর বড় মামি, তোমাকে বলি হারি, কাকে কখন কি বলো তোমার কিন্তু একদম খেয়াল থাকে না। এই কথা বলে ওকে এখন বলার কোনো মানে হয়? হ্যাঁ হ্যাঁ বউঠান, জানো না আমার পুলিশ অফিসার ভাইপোর বউর সঙ্গে এমন তেমন ব্যবহার করলে ও কিন্তু স্বামীকে বলে আমাদের সবাইকে থানায় ভরে দেবে। হ্যাঁ বাবা, ওইটুকু একটা মেয়ের সঙ্গে তুমি এইভাবে লড়াই করছো? মানায় না তোমাকে ঠাকুরপো। মা ছেড়ে দাও না, বলতে দাও। আজ যে কথাটা মজার ছলে বলছে, কাল হয়তো সেটা সত্যি হয়ে যেতে পারে, আর কি। কি বললে তুমি? কি বলছো তুমি এসব? ভয় দেখাচ্ছে, আমাদের জেল হাজতে ভরে দেবে বলে ভয় দেখাচ্ছে। জেলের কথা শুনে ভয় পেয়ে গেছে। জেলে দেবে, জেলেই তো দেওয়া উচিত। আমার ছেলেকে খুন করেছে, জেলে দেবে না? খুনি কোথাকারে, যা যা যা, তুই আর তোর দুই দেওয়ার মিলে জেলে গিয়ে বসে জেলে ভাত খাগে। এই মেয়ে তাদের শিখতে ছাড়বে, বেশ হবে
সরে যাও বলছি। তুমি যদি নিজের সীমা ছাড়ানোর চেষ্টা করো তাহলে কিন্তু আমি একটু আগে যেটা বলেছি সেটাই করে দেখাবো। আর এর জন্য তোমার পুলিশ অফিসার ভাইপোকে লাগবে না, আমি একাই যথেষ্ট। ছি ছি বাবা, এটা কি করলে তুমি? গায়ে হাত দিলে পিসিমণি। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপ করে কথাগুলো শুনেছে বাবা, আর কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে? হ্যাঁ, পিসিমণি যে তখন থেকে এইসব উল্টোপাল্টা বলে চলেছে। আর পিসিমণি তো না হয় আমাদের হাবলি, সে যা বলছে সব যা করছে সে কি সব বুঝে শুনে করছে? তাকে উস্কাচ্ছে কে? এই মেয়েটা উস্কাচ্ছে। সারাদিন ধরে তো বাড়িতে এই সমস্ত কথা চর্চা হয়, আমি কি কিছু জানি না নাকি? পিসিমণির কানে এই সমস্ত কথাগুলো দিয়ে দিয়ে তাকে এভাবে উস্কানো হচ্ছে, আর পিসিমণিও গড় গড় করে বলে যাচ্ছে। আমরাও তো একই বাড়িতে থাকি, আমাদের কি কান নেই নাকি? শুনতে পাই না নাকি? শোনো মিঠুদি, তোমার স্বামী কম রোজগার করে বলে, একটু কমজোর বলে তুমি সারাক্ষণ সবার মন জুগিয়ে চলছো। এতে তুমি সবার মন পাবে? হ্যাঁ, যেদিন তোমার স্বামী থিয়েটার করে একজন বড় অভিনেতা হবে আর অভিনেতা হয়ে খুব সাকসেসফুলি থাকবে, তখন কি তোমার সাকসেসফুল এই স্বামীর পাশে দাঁড়াতে লজ্জা করবে না? বাচ্চাটি দেখেছো? আমি কিন্তু ওর সাথে কথা বলতে যাইনি। বাচ্চাটি দেখো কিরকম গায়ে পড়ে আমার সঙ্গে ঝগড়া করছে, আমার সাথে মুখে মুখে কথা বলছে। আমি ওর সঙ্গে মুখ লাগাতে গেছি, তুমি বলো? ও উস্কাচ্ছে, ওই উস্কাচ্ছে। তুমি জানো না তোমাদের ছেলেকে, যাতে ও খালি নাটক ফাটক নিয়ে মেতে থাকে আর চাকরি বাকরি যাতে না করে। এই মেয়েটা ইমন, তোমার কি দরকার বলো তো? তোমার দামি কথাগুলো শুধু শুধু কেন বলে নষ্ট করছো? তোমার দরকার নেই। সব কথা সবার জন্য না, সব কথা সবাই বোঝে না। তোমার কথা বলার কোনো দরকার নেই। দেখেছো? তুমি দেখেছো কি করছে? বাহ, এটা তুমি ঠিক কথা বলেছো টুকলু, ভালো বললে তুমি। আসলে আমরা তো কেউ কিছু জানি না, আমরা তো সবাই অশিক্ষিত মুখ্য সূক্ষ্ম মানুষ। আর এ বাড়িতে তো এখন একজনই আছে যে সবটা জানে, সবটা একদম ঠিকঠাক বলতে পারে। সেজমামু, তোমাকে আমি একটা কথা বলি, শোনো প্লিজ। তুমি না আমাকে ভবিষ্যতে এসব কাজ করতে বলো না, কারণ সত্যি আমি খুব পরিশ্রম করে নেট ঘেটে এই চাকরির সন্ধানগুলো জুটিয়েছিলাম। টুকলুর যোগ্যতা অনুসারে যেখানে অ্যাপ্লাই করতে পারে, কিন্তু এটা তো আমার সময় নষ্ট হলো না? আমার সময় তো দাম আছে। প্লিজ আমাকে এগুলো আর করতে বলো না, আমার নিজেরই কোনো ইচ্ছে নেই। যত নষ্টের গোড়ায় মেয়েটা, যত নষ্টের গোড়ায় এই মেয়েটা সকালে মাথা করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, সর্বঘটে কাঁঠালি কলা। রনো মাথা চিবিয়ে খেয়েছে, ওই টুবলু মাথাটা চিবিয়ে খাচ্ছে, আর কোত্থেকে পুরনো কাসুন্দি ঘেটে টেনে এনেছে অনুটাকে, তারও মাথা চিবিয়ে খাচ্ছে। বচ্চাত মেয়ে কোথাকার, পুরুষ ঘেঁষামে একটা। অনেক প্রশ্নের উত্তর আমার জানা বাকি আছে ইমন, অনেক প্রশ্নের উত্তর আমি পাইনি। আমার জীবনের অনেক কিছু মীমাংসা এখনো শেষ হয়নি। পিসুমণি যখন আপনার সঙ্গে আবার থাকতে শুরু করবে, তখন দেখবেন আপনি সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তোমার পিসিমণি অদ্ভুত কথা বলছিল সেদিন, আমি তো ওর কথাগুলোই খেয়াল করে শুনছিলাম। ও বারবার ওর ছেলের কথা বলছিল।